মসজিদে অনেক সময় নামাজ পড়তে গিয়ে দেখি একজন ব্রাজিলের জার্সি পরে আসছে, আর্জেন্টিনার জার্সি পরে আসছে, গেঞ্জি পরে মসজিদে নামাজ পড়তে আসে না? আমি বলবো না নামাজ হয় না, কিন্তু যেই মহান স্রষ্টার সামনে আপনি আমি দাঁড়াচ্ছি, এই পোশাকে কি চেয়ারম্যানের সামনে দাঁড়াতে পারবো? যদি একজন চেয়ারম্যানের সামনে দাঁড়াতে না পারি, তাহলে যিনি এই বিশ্ব জাহানের মালিক, যিনি আমাকে রিজিক দান করেন, যিনি আমাদেরকে অক্সিজেন দান করেন, তার সামনে আমি কেন ছিঁড়া লুঙ্গি, কেন ছিঁড়া গেঞ্জি, কেন হাফ শার্ট, কেন গেঞ্জি পরে দাঁড়াবো? ঠিক কি না? একজন ইমানদারের সবচাইতে বড় পরিচয় হলো নামাজ। যার নামাজ আছে আর যার নামাজ নাই, এই দুই ব্যক্তি কখনো এক হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা নামাজ পড়বো। কিন্তু মসজিদে দেখা যায় অনেক মা বোনেরাও দেখা যায়, আমরা দেখতে পারি খোঁজ নিয়ে অনেক প্রশ্ন আসে, অনেক মাসালা শুনি। আমরা যখন নামাজে দাঁড়াই এদিকে তাকাই সেদিকে তাকাই, আছে না নাই? গায়ের মধ্যে মশা কামড় দেয়, ওটারে মারি। সামনে মুখের সামনে একটা মশা ঘুরতেছে, ওটারে খাপ করে ধরে আবার হাতের মধ্যে ডলা দিয়ে আবার ইমু। ঠিক কিনা? এইরকম নামাজি হলে হবে না। নামাজ পড়তে হবে বিনয়ের সাথে। যারা বিনয়ী নামাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা কান খুলে শুনে রাখুন, আল্লাহর সামনে যেন তেন কাপড়ে নামাজ পড়া যাবে। আপনাদেরকেও বলি, মসজিদে অনেক সময় নামাজ পড়তে গিয়ে দেখি একজন ব্রাজিলের জার্সি পরে আসছে, আর্জেন্টিনার জার্সি পরে আসছে, গেঞ্জি পরে মসজিদে নামাজ পড়তে আসে না? আমি বলবো না নামাজ হয় না, কিন্তু যেই মহান স্রষ্টার সামনে আপনি আমি দাঁড়াচ্ছি, এই পোশাকে কি চেয়ারম্যানের সামনে দাঁড়াতে পারবো? যদি একজন চেয়ারম্যানের সামনে দাঁড়াতে না পারি, তাহলে যিনি এই বিশ্ব জাহানের মালিক, যিনি আমাকে রিজিক দান করেন, যিনি আমাদেরকে অক্সিজেন দান করেন, তার সামনে আমি কেন ছিঁড়া লুঙ্গি, কেন ছিঁড়া গেঞ্জি, কেন হাফ শার্ট, কেন গেঞ্জি পরে দাঁড়াবো? ঠিক কি না? আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আমার সবচাইতে যেটা ভালো সুন্দর কাপড় নতুন হতে হবে, বিষয়টা এমন না। পুরুষ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর কাপড়টা পরে আল্লাহর সামনে নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য নামাজ পড়তে হবে বিনয়ের সাথে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক খেজুর বাগানের মালিক ছিলেন, খেজুর বাগানে কাজ করতেছিলেন। একটা সময় হয়ে গেল, নামাজের যেতে পারে নাই, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন দাঁড়ালেন, খেজুর বাগানে খেজুর খাওয়ার জন্য একটা পাখি ঢুকেছে। এই পাখিটার কোথাও দিয়ে বের হতে পারছিল না। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সামনে দিয়ে ঘুরতেছিল। হঠাৎ করে পাখিটার দিকে তার মনোযোগ চলে যায়। পাখিটার দিকে মনোযোগ চলে গিয়ে নামাজের কথা ভুলে গেল। সঙ্গে সঙ্গে নামাজটাকে দ্রুত শেষ করে বিশ্ব নবীজির দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বাগানে গিয়ে নামাজ পড়তে গিয়ে পাখি আমার নামাজে ডিস্টার্ব দিয়েছে, এই বাগান আমি রাখবো না, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, তারা নামাজের কত মূল্য দিয়েছে, আর আমরা নামাজে কেমন মূল্য দেই, কথা বলেন ঠিক কিনা? এর জন্য মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমরা নামাজ পড়বো বিনয়ের সাথে। আমরা নামাজ পড়বো বিনয়ের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে তীরবিদ্ধ হয়েছে। সাহাবীরা তীর টানতেছে, কিন্তু সে সহ্য করতে পারতেছিল না। বিশ্ব নবীজি বললেন, ও বিলাল, তুমি আজান দাও আর সবাই নামাজে দাঁড়ায় যাও। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তার তীর তোমরা টেনে বাহির করে নিও। আল্লাহু আকবার। আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবী তীর বের করে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও বুঝতে পারেন নাই। তাদের নামাজ আর আমাদের নামাজ তফাৎ আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা মুত্তাকি বান্দা হতে চায়, তাদের 4 নাম্বার কোয়ালিটি হলো তারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে কার সন্তুষ্টির জন্য? আমরা আজকে থেকে নামাজ আদায় করব। আজকে যদি আমরা নামাজ আদায় করি, নামাজ কায়েম করি, আমরা মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বরে যারা মুত্তাকি বান্দাবান্দি হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি বান্দাবান্দি হতে চাও, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা মাত্র পয়েন্ট বলে শেষ করে দেব। কয়টা? একটা বলেই আমরা আলোচনা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যারা মুত্তাকি বান্দাবান্দি হতে চায় তাদের 5 নাম্বার কোয়ালিটি হলো তারা সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করবে হুকুম কার? কিয়ামতের ময়দানে মানুষের হিসাব নিকাশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিবেন, তোমরা পুলসিরাতের দিকে দৌড়াও। পুলসিরাতের দিকে দৌড়াবে। পুলসিরাতের দিকে যখন দৌড়াবে গভীর রাত কিভাবে দৌড়াবে? কিন্তু ওই সময় এক দলকে দেখা যাবে তাদের কপাল দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে নূর বাইর হচ্ছে। ওই ঈমানদার মুত্তাকি বান্দারা তাদের কপাল থেকে আলো, 2 বৃদ্ধা আঙ্গুল দিয়ে আলো, এই আলো দিয়ে দেখে গভীর রাত দৌড়াচ্ছে পুলসিরাতের দিকে। কিন্তু এক শ্রেণীর মানুষদেরকে দেখা যাবে পড়বে আবার উঠে দাঁড়াবে, পড়ে যাবে আবার উঠে দাঁড়াবে। ওই আলোওয়ালা লোকটা, ওই ঈমানদার বান্দাটা, ওই ঈমানদার বান্দিটা ওই পড়ে যাওয়া আর উঠে যাওয়া বন্ধুটার হাতটা টেনে ধরে বলবে, ভাই তুমি আমার আলো নিয়ে আমার সঙ্গে দৌড়াও। তখন বলবে, এই কঠিন বিপদের দিনে কেউ যখন কারো খোঁজ রাখে না, তুমি কোন এমন ব্যক্তি এই কঠিন বিপদের রাতে তুমি আমাকে আলো দেখাবে? তখন ওই ঈমানদার মুত্তাকি বন্ধু বলবে, আমি তোমার ওই বন্ধু, দুনিয়াতে তুমি আমার সঙ্গে ভালো, আমার সাথে তুমি অন্তর্ভুক্ত ছিলা, আমার সাথে তোমার সম্পর্ক ছিল, আজকে আমি জান্নাতে যাব, তোমাকে ছাড়া যাব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে সাথী হয়ে যাও। আমাদের বন্ধুত্ব হবে কার ভয়ে? আমরা বন্ধুত্ব করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যদি মুত্তাকি বান্দা বান্দির সাথে বন্ধুত্ব করি, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে, ঠিক কিনা? আর আমরা যদি গাঁজাখোর, মোসারু, জুয়ারু, সুদখোর, ঘুষখোরের সাথে বন্ধুত্ব হয়, জীবন বাঁচে না এমন বন্ধুত্ব, সেই দিন কি অবস্থা হবে একটু মিলায়া নেন, ঠিক কিনা? ওয়াজ তো বহুত শুনছেন, হ্যাঁ? ওয়াজ মিলানোর দরকার আছে না নাই? ও মা বোনেরা, কান খুলে শুনে রাখুন, আপনার যে বান্ধবী দেখা হলেই গীবত করে, দেখা হলেই অন্যের সমালোচনা করে, ওই বান্ধবী বাদ দেন। কারণ কিয়ামতের ময়দানে এমন বান্ধবীর দরকার, যেই বান্ধবী ইমানদার বান্ধবী, মুত্তাকিন বান্ধবী, ওই বান্ধবী এসে আপনার হাত ধরে একসঙ্গে জান্নাত যাবে, ঠিক কিনা? আমাদের এমন বন্ধু দরকার, যেই বন্ধু বিপদের দিনে আমার হাত ধরে একসঙ্গে আলো দেখাবে। এমন বন্ধু থাকার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখবো, ইমানদারদের সাথে সম্পর্ক রাখবো, মুয়াজ্জিন সাহেবের খোঁজ নিব, মাদ্রাসার হুজুরের খোঁজ নিব, ইমামের খোঁজ নিব। কারণ দুনিয়াতে খুঁজে খুঁজে এই ধরনের লোকগুলাই কিন্তু পাওয়া যায়, ঠিক কিনা? ইমানদার বন্ধু আলেম ছাড়াও হয় না? আমরা খুঁজে খুঁজে তাদের অন্তর্ভুক্ত হব। কেউ আমরা কাফেরদের সাথে, জালিমদের সাথে, মুনাফিকদের সাথে কোনো বন্ধুত্ব করব না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা আজ থেকে কোনো ফেন্সিডিলখোর, জিনাখোর, অন্যের সম্পদ লুণ্ঠনকারী এইরকম নেতা, এইরকম বন্ধুত্বের পথ ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখানে অনেকেই আমরা বন্ধুর জন্য জীবন দিয়ে দেই, বন্ধুর জন্য অনেক কিছু করি, কিন্তু জনম দুঃখিনী মায়ের জন্য একটা আপেল কিনে দেওয়ার সময় হয় না। আছে না নাই? আছে না নাই? কোন মাকে আপনি অবহেলা করেন? আমি কিন্তু আর একটা পয়েন্ট বলে শেষ করে দেব। কোন মাকে আপনারা অবহেলা করি? যেই মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে লালিত পালিত করলেন। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এত সুন্দর করে লালন পালন করলেন, আমরা মায়ের পেটের ভেতরে যখন এসে যাই, আল্লাহর হুকুমে একটা সন্তান যখন 7 মাস বয়স হয়ে যায়, মায়ের পেটের ভিতরে 7-10 ইঞ্চি জায়গা থাকে। একটা বাচ্চা 10 মাস 7 মাস হওয়ার পরেই ওই 10 ইঞ্চি জায়গা ফিল আপ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারে, হুজুর একটা সন্তান যদি 7 মাস বয়সেই মায়ের জায়গাটা ফিল আপ করে ফেলে, তাহলে বাকি 3 মাস কোথায় থাকে? এইটা গবেষণা করতে কি বড় বড় ডাক্তার, জাপানের বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে, ডাক্তাররা তাদের থিসিস করেছে। ওই সন্তানটা মায়ের ওই 10 ইঞ্চি জায়গার মধ্যে আর কোনো জায়গা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় না রেখে ওই সন্তানটা আর কোনো জায়গা না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পা দুটো মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। মায়ের কলিজার নিচে যখন সন্তানের পাটা সেট করে দেওয়া হয়, ও কুড়িগ্রামের মুসলমান মনোযোগ দিয়ে এইটুকু আলোচনা শুনেন, কারণ আজকে সমাজের সবচাইতে অবহেলিত হলো মা আর বাবা, ঠিক কিনা? কান খুলে শুনে রাখুন, সন্তান যদি 1 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যদি 2 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠতে থাকে। সন্তান যদি 3 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা 3 ইঞ্চি উপরে উঠতে থাকে। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, একটা সন্তান যদি মায়ের কলিজার ভিতরে লাথি নাও মেরে থাকে, 4500-এরও বেশি লাথি মারে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, মায়ের কলিজার ভিতরে যখন আমরা লাথি মারি, মা বাড়ির সকল মানুষদেরকে নিয়ে খাচ্ছিল, ভাত খাচ্ছিল, তখনই আমরা লাথিটা দিয়েছি। মায়ের ভাতটুকু গলায় গিয়েছে, যখনই লাথি মেরেছি, মা কষ্টের ঠেলায়, কষ্টের জোরে ভাতের প্লেটটা রেখে ঘরের ভিতরে গিয়ে ভাতটাকে বমি করে ফেলে দেয়। আর আসমানের দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে অঝোর নয়নে কাঁদে, ও আল্লাহ, আমার সন্তানের যে অবস্থা আর আমার শরীরের যে অবস্থা, হয়তো আমি জন্ম দিতে গিয়ে মারা যেতে পারি। ও আল্লাহ, তোমার কাছে একটাই আরজি, আমি যদি মারাও যাই, আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখিও। প্রিয় ভাইরা, আবার প্রিয় উপস্থিতি, জনম দুঃখিনী মা এইভাবে করে আমাদের কি পেটের ভিতরে লালিত পালিত করলেন। সন্তানটা আস্তে আস্তে পেটের ভিতরে বড় হতে লাগলে, সন্তানটা যখন লাথি মারে, মা ঘুম থেকে আবার চিৎকার করে উঠে, পৃথিবীর কোনো মানুষকে বুঝতে দেয় না। কারণ জনম দুঃখিনী মা তার সন্তানের মুখটা দেখার জন্য এত পরিমাণ অপেক্ষা করতেছে, কষ্ট করতেছে, কত কথা শুনেছে। সন্তান হয় নাই দেখে শ্বশুর বাড়ির লোকের খোঁটা শুনেছে, আশেপাশে মানুষের কথা শুনেছে। এই সন্তানটাকে জন্ম দেওয়া মায়ের জন্য এত বড় চ্যালেঞ্জ হয়ে যায়। সন্তানটা যখন পৃথিবীর মধ্যে যেদিন আসবে, সেই দিন সন্তানটা বড় বড় লাথি মারে। সর্বশেষ যখন মায়ের কলিজার ভিতরে সন্তান যখন লাথি মারে, ওই শেষ লাথিটা যখন জোরে দেয়, ওই লাথিটার পর রক্তের স্রোতে ভাসতে ভাসতে সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসে। মায়ের ভিতর থেকে, শরীর থেকে অঝোর নয়নে চোখ দিয়ে পানি পড়ে, আর তার শরীর থেকে অজস্র স্রোতের মতো রক্তগুলো জমিনে পড়ে যায়। ওই রক্তের স্রোতে ভাসতে ভাসতে আমরা দুনিয়াতে এসেছি। এই দুনিয়াতে এসে যখন এইভাবে যখন আসে, মা ওই কলিজায় আঘাত পাওয়ার কারণে মা সেন্সলেস হয়ে যায়। সন্তানটা যখন দুনিয়ার মধ্যে এসে উম্মা বলে একটা চিৎকার দেয়, বিজ্ঞানীরা প্রমাণ করেছে ওই উম্মা শব্দটা মায়ের কানের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে কলিজায় যখন অনুভূত হয়ে যায়, মায়ের ওই ফাটা জায়গাটা আল্লাহ পূরণ করে দেয়। সঙ্গে সঙ্গে মা, জনম দুঃখিনী মা, সঙ্গে সঙ্গে
কলিজার টুকরা সন্তানটার মুখটা যখন দেখে, মায়ের সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যায়। প্রিয় ভাইরা আমার, যেই ছেলেটা বাড়ির বাইরে থাকে, ঈদের দিন খেয়াল করে দেখবেন, যেই মায়ের সন্তান বিদেশে রয়েছে, ঢাকায় রয়েছে, সেই মায়ের মুখটার দিকে দেখবেন, তার মুখের কোন একটা জায়গায় যেন একটা কষ্টের ছাপ আছে। প্রিয় ভাইয়েরা আমার, কারণ যার ছেলে বিদেশে থাকে সেই মায়ের ঈদ হয় না, সবার ঈদ হয়, সেই মায়ের ঈদ হয় না। কারণ একটা মায়ের থেকে সন্তান যখন দূরে চলে যায়, ওই কলিজার ফাটা জায়গাটা কিটকিট করে ব্যথা করে, মহব্বতের ব্যথা করে, সন্তানটার জন্য ছটফট করে। ও এলাকাবাসী, ও মা বোনেরা, ও যুবক ভাইরা, তোমরা কাকে কষ্ট দাও? সেই মা দূরে থাকলে তার কলিজাটা কিটকিট করে ব্যথা করে সন্তানের জন্য। সেই সন্তান, সেদিন পত্রিকায় দেখলাম, মাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেয়। অনেক জায়গায় পত্রিকায় দেখলাম বাবার লাশটা বাইরে ভিজতেছে, আর ভাই ভাই সম্পদ দিয়ে মারামারি করে। প্রিয় ভাইরা আমার, এই জনম দুঃখিনী মা যদি একবার ছেলের জন্য হেসে হেসে তার জন্য দোয়া করে, এই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আর ওই মা যদি একবার চোখের পানি আপনার আমার আচরণের কারণে যদি আমার জনম দুঃখিনী মায়ের চোখের পানি যদি জমিনে পড়ে, আপনার দুনিয়াও শেষ, আখিরাতেও ধ্বংস হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য জনম দুঃখিনী মাকে কষ্ট দেওয়া যাবে না। এই জনম দুঃখিনী মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। নিজে যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, একটু নিজের দিকে খেয়াল করেন। সন্তান যদি একটু কান্না করে, আপনার মনটা ছটফট করে। সন্তানটা মাদ্রাসায় দিয়েছেন, রাতের বেলা মায়ের ঘুম হয় না, একবার মনে করে দেখেন, আপনার আমার মা আমাদের জন্য একইভাবে কষ্ট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জনম দুঃখিনী মাদের পাশে শেষ বয়সে আমাদের থাকার দরকার আছে না নাই? চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যায় চিরে। মা জননী আসবে কি আর আমারে বুকে ফিরে? মায়ের কথা পড়লে মনে আধার আসে ঘিরে। মা জননী আসবে কি আর আমারে বুকে ফিরে? কেউ ছিল না পাশে যেদিন, ছিল শুধু মা। সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জীবন যেন বন্দি আমার দুঃখের কারাগারে। মা জননী আসবে কি আর আমারে বুকে ফিরে? জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে। মায়ের বিয়োগ ব্যথায় আমি মরছি তিলে তিলে। ওই সোনা মুখ না দেখিলে কেমনে রব ঘরে? মা জননী আসবে কি আর আমারে বুকে ফিরে? বিছানাতে থাকতো শুয়ে, রাত তো গভীর, ঘুম আসে না মায়ের চোখে, নীরব
ঠন্নি গভীর রাতের মায়ের আদর আজ কাদায় মোরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে